দিন। দাঁড়াও, আমি সই করব। সবাই চাঁদকে দেখে ভালোবাসার কথা বলে, আমি চাঁদকেই ভালোবেসে ফেলেছি। যদি সই না করো তাহলে সব জিনিস এইভাবে ফেলে দেব। সাথী, এ তুমি কি করলে? আমার সম্মান রক্ষা করতে নিজের সম্পর্ক ভেঙে দিলে। নারায়ণ নারায়ণ, অনর্থ, ঘোর অনর্থ। যে সম্পর্ক স্বয়ং মহাদেবের ইচ্ছায় হয়েছিল তা একটা মাত্র স্বাক্ষরেই এক নিমিষে ভেঙে গেল। এ কি সম্ভব মহাদেব? দেবী পৌলমী, এটা আপনি ঠিক করলেন না। দেবী সন্তোষী, আমি আমার ভক্তের মনোবাঞ্ছা পূরণের সময় উচিত বা অনুচিত বিচার করি না। আমি দেবী ধর্ম পালন করেছি মাত্র। বাহ, চমৎকার। আজ তুই দেখিয়ে দিলি তুই সত্যি আমার ছেলে। গর্ব হচ্ছে তোকে নিয়ে। তুই সেই সব মেয়েদের একটা উচিত শিক্ষা দিয়েছিস যারা বড় লোকের ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে, তারপর একদিন এইভাবেই মাথা নিচু করে বেরিয়ে যায়। ইন্দ্র, এখনো সময় আছে। ছিঁড়ে ফেলো কাগজটা, আমার পাশে থাকো। তোমার কি মনে নেই আমরা একে অপরকে কত ভালোবাসি? আরে ও মহারানী, তোমার এসব নাটক বন্ধ করো আর যাও এখান থেকে।
দেখতে পাচ্ছ না ঠাকুরপোর হবু বউ পেছনে দাঁড়িয়ে আছে? ওর এসব একদম ভালো লাগছে না। প্রথমবার লাভলি একদম ঠিক বলেছে। এই বাড়ি থেকে এবার তুমি বেরো আর আমাদের শান্তিতে বাঁচতে দাও। রিঙ্কি, যাও হ্যাঁ, মা। জিনিসপত্র নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। ইন্দ্র, শুধু একবার ভেবে দেখো। ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, তোমার এই নাটকের পালাও এবার শেষ হলো, যাও। এই বাড়িতে দেবী সন্তোষীর ভক্তের কার্য সম্পন্ন হয়েছে। বহিষ্কার করো ওকে এখান থেকে। দেবী পৌলমী, আপনি অনেক আগেই নিজের সীমা লঙ্ঘন করেছেন। কিছু বলবার বা করবার আগে সেটা মনে রাখবেন। আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ইন্দ্র। তাহলে মরে যাও। কিন্তু হ্যাঁ, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মরো। আর হ্যাঁ, তোমার ওই দেবী মাকেও সঙ্গে করে নিয়ে যেও। তার কারণ এই বাড়িতে আর কোনো দেবদেবী থাকবে না। মনে আছে তো 3 দিন সময় দিয়েছিলাম তোমাকে, ঠিক 3 দিন। তারপরে তোমাকে বাড়ি থেকে আর ইন্দ্রর লাইফ থেকে সারা জীবনের মতন দূরে সরিয়ে দেব। তাহলে দেখো, এই 3 দিনের মধ্যে সাইন করিয়ে নিলাম তো তোমাকে দিয়ে। এবার যাও এখান থেকে সাথী, আর ভবিষ্যতে ইন্দ্রর জীবনে আর কখনো ফিরে এসো না। জাস্ট গো। আরে শোনো, এই ক্লার্ক বাবুর আদুরে মেয়ে, এবার কি পুরোহিত ডাকতে হবে, লগ্ন ঠিক করতে হবে, নাকি সানাই বাজাতে হবে তোমাকে তাড়ানোর জন্য? বেরো ওই বাড়ি থেকে। এই তোমার জিনিসপত্র, তবে বেশি কিছু তুমি আনোনি। তবে যাই এনে থাকো সব নিয়ে বিদেয় হও। চলো চলো, বেরো এখান থেকে, বেরো। এটা স্পষ্ট হয়ে গেল দেবী সন্তোষী যে এখন থেকে এখানে আমি বাস করব। সাথীকে এখন এখান থেকে যেতে হবে। আর তোমার এই মূর্তি সঙ্গে নিয়ে যাও, এখানে থাকলে না ভেঙে ভেঙে যেতে পারে, বুঝলে? দাঁড়াও দিদি, খবরদার যদি হাত দিয়েছো মূর্তিতে। যে সন্তোষী মায়ের মহিমাকে তুমি বুঝতেই পারোনি, তাকে ছুঁয়ো না। হ্যাঁ, তাহলে নিজের মায়ের মূর্তি নিয়ে চলে যাও এখান থেকে। মা, ও বেরিয়ে গেলে আমায় জানিও, কারণ ওর এই অপয়া মুখ আমি আর দেখতে চাই না। जब वो नारी का अपमान और धर्म का हो निरादर, तब समझो छा गया है बुराई का अंधकार। भक्त के साथ है माँ हर बार खड़ी, तेरी ही कृपा से है ये सृष्टि बची। আমি সব সময় এই বাড়ির ভালো চেয়েছি, আর আমার সন্তোষী মায়ের কাছেও তাই প্রার্থনা করেছি, আর এটাই সত্যি।
এই বাড়ির লক্ষ্মী তুমি, আর লক্ষ্মী গৃহপ্রবেশ নিশ্চয়ই হবে। মহাদেব ধ্যান থেকে জাগুন আর দেখুন কিভাবে বিশ্বাস ভঙ্গ হচ্ছে মানুষদের মধ্যে, মানুষ আর দেবতার মধ্যে, এমনকি দেবতাদের মধ্যেও বিশ্বাস সমাপ্ত হচ্ছে মহাদেব। এটাই কলিযুগ দেবী। এমন একটা সময় আসবে যখন মানুষের বিশ্বাস এতই ঠুনকো হয়ে যাবে যে সংসারে তার থাকা, জীবনযাপন করা অসম্ভব হয়ে দাঁড়াবে, আর তখনই সংসারের বিনাশ হবে। আর এটাই প্রকৃতির নিয়ম, ধ্বংসের পরেই পুনরায় সৃষ্টি হয়। কিন্তু মহাদেব, সেই মানুষদের কি হবে যারা কলিযুগেও ভালোবাসা আর শান্তিকে নিজের জীবনের আধার মনে করছে? সাতির মতো ভক্তদের কি হবে মহাদেব? দেবী, সাতির মতো ভক্তদের কারণেই পুনরায় সৃষ্টি নির্মাণের পরিকল্পনা করা হয়। এমন নিষ্ঠাই এক আদর্শ সমাজ গড়ে তোলার প্রেরণা যোগায়। যেমন সতীরূপে আপনার নিষ্ঠার কারণেই আপনি পুনরায় জন্ম নিয়ে আমার সঙ্গিনী হয়েছেন। আমি সতী অগ্নিদেবকে সাক্ষী রেখে এই প্রার্থনা করছি যেন আমি আবার জন্ম নিই আর এমন পিতা পাই যিনি বিশ্বাস আর প্রেমকে মূল্য দেবেন, যিনি তার কন্যার মনকে বুঝবেন আর তার পরম প্রিয় মহাদেবকে তুচ্ছ দৃষ্টিতে দেখবেন না। মহাদেব, আমাদের মতো সাতির প্রেমও তো পবিত্র। দেবী, দুজনের প্রেমই পবিত্র হওয়া আবশ্যক, যেমন আমাদের ছিল। চিরকালই আমি আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আর তাই থাকব। কিন্তু সাতের তুলনায় ইন্দ্রের নিষ্ঠা চিরকালই দুর্বল ছিল। সে কারণেই আমার ভক্তি ত্যাগ করে সে দেবী পৌলমীর মায়ায় জড়িয়ে পড়েছে। এখন আমিও দেখতে চাই যে আমার প্রাক্তন ভক্ত ইন্দ্র আর কতটা ধর্ম বিমুখ হতে পারে। দাঁড়াও, আমি সই করব। হে মা সন্তোষী, কোথায় আপনি? কেন আমার সাহায্য করছেন না? কেন ঘটছে এইসব আমার সঙ্গে? কেন মা, কেন? ইন্দ্র, দিদি, আজ আমি একদম একা হয়ে গেছি। ইন্দ্র আমাকে ছেড়ে দিয়েছে, আর আমার সন্তোষী মাও আমাকে সাহায্য করেননি। দিদি, তুমি বলো না সন্তোষী মাকে যেন আমার ইন্দ্রকে আমার কাছে ফিরিয়ে দেন। হয়তো তোমার কথা উনি শুনবেন। দিদি, তুমি কিছু বলছো না কেন? বলো, তুমি আমার জন্য প্রার্থনা করবে তো? উনি ফিরিয়ে দেবেন তো আমার ইন্দ্রকে? ইন্দ্র আমাকে আজকে বলেছে যে আমাকে মরে যেতে, আত্মহত্যা করতে। সাথী, আমি জানি ইন্দ্র এত কঠোর কিভাবে হয়েছে। সাথী, তোমার এই সমস্যার সমাধান এখন কেবল মহাদেবই করতে পারেন।
কিন্তু তিনি তো নিজের ভক্ত ইন্দ্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। বাইরে থেকে সব জিনিসপত্র ভেতরে নিয়ে এসে রাখো। সবকিছু আমাকেই বলে দিতে হয়। আরে এখনো এগুলো এখানে? আরে সব জায়গায় ফুল লাগালে লাইটগুলো কোথায় লাগাবে শুনি? আরে এসব কি রেখে দিয়েছো এখানে তুমি? হ্যাঁ, নিয়ে যাও এগুলো। আরে কেন বুঝতে চাইছো না? এইরকম হুট করে বিয়ে করাতেই আনন্দ। নিধিমা এখান থেকে বাড়িতে গেছে তৈরি হতে, তুমিও ওর সঙ্গে তৈরি হয়ে চলে এসো। আরে আগের বার অপয়া মেয়েটা এসে সবকিছু ভন্ডুল করে দিয়েছিল। এবার আর কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হবে। হ্যাঁ, নিধি আমাকে সবকিছু বলে দিয়েছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, বেরিয়ে পড়ো। আমি গায়ে হলুদে সব আয়োজন করে নিয়েছি। কখন আসবেন বেআই আর নিধিমা? আচ্ছা, আনন্দ তো একেবারে উথলে পড়ছে দেখছি। হ্যাঁ? 1 মাস আগে পর্যন্ত ওই রাস্তার মেয়েটাকে তো এমন ভাবে মাথায় তুলে রেখেছিলে যেন ওকেই এই বাড়ির মালকিন করে দেবে। পুরনো কথা ভুলে যাও তুমি। এখন বুঝে গেছি ও একটা অপয়া মেয়ে। সত্যি বলছি, ও আমার 2 চক্ষের বিষ। আপনি একদম ঠিক বলেছেন মা। ওই ডাইনি যতক্ষণে বাড়িতে ছিল না, সবার যেন দম বন্ধ হয়ে আসছিল। সত্যি কথা। একদম ঠিক বলেছো লাভলি। ছাড়ো তো, আমরা সব আয়োজন করে নিচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি সব দেখে নেব, তুমি চিন্তা করো না। আরে আয় অভয়, শোন এদিকে। হ্যাঁ বাবা। এই ইন্দ্র এখান থেকে মূর্তি টুর্তি তুলে কোথায় নিয়ে গিয়ে রেখেছিল, সেগুলো বিসর্জন দিসনি তো? আরে না না বাবা, তুমি না বললে কিভাবে করব? তুমি তো বলেছিলে যে বিসর্জন করতে হবে না, তাই গাড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ, ভালো করেছিলি। একটা কাজ কর, ওগুলো আবার নিয়ে আয় আর এনে সিংহাসনে সাজিয়ে রাখ। আমাদের কাজ হয়ে গেছে। আসলে ইন্দ্রের মনে যখন থেকে শয়তানটা জেগে উঠেছে, তখন থেকে আমার টেনশন কমে গেছে। এবার আমি আবার পূজা শুরু করব। ওই যে কি বলে না, ভগবানের পূজা না করলে মানুষ সাধুও হয় না, শয়তানও হয় না। এক্ষুনি আনছি বাবা। ব্যাস মা, অনেক হয়েছে। ভালো করেছিস যে দিদির কথা শুনে তুই আমায় ফোন করলি। এবার কান্না বন্ধ কর, সামলা তুই নিজেকে। সাথে দিদি, তুমি যার জন্য কাঁদছো তার কাছে তোমার চোখের জলের কোনো দাম নেই। তোমার জন্য চিন্তা হচ্ছিল, সেই জন্যই আমরা ফিরে এসেছি। আর আমরা সকলেই তো আছি, কিসের চিন্তা তোমার? হ্যাঁ সাথী, কেউ জীবন থেকে চলে গেলেই জীবন শেষ হয়ে যায় না। ইন্দ্র ছাড়াও তোর জীবনে আরো অনেক কিছু আছে করার। না মা, আমার জীবনে ওই সব, আর সব সময় ওই থাকবে। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, না হলে আমি জানি যে ইন্দ্র, তুমি আমায় খুব ভালোবাসো। আমাকে ছাড়া থাকতে পারবে না, জানি আমি। সাথী, আরে কি বলবো বলো তো, খুব কষ্টে প্রাণ বাঁচিয়ে ফিরে এলাম। ওই রাধাশ্যামের দোকানে গিয়েছিলাম টাকা উসুল করতে, সেখানে দেখতে পেলাম গরু। আর কি হয়েছে? সব ঠিক আছে? মা কিছু বলেছে? দাঁড়াও 1 মিনিট। মা, ইশারায় কথা বলছো কেন? আরে 5 মিনিট কি 5 সেকেন্ডও দাঁড়াবো না। কি হয়েছে আমাকে এক্ষুনি বলো। এটা কি? দাঁতে ব্যথা করছিল বলে লবঙ্গ রেখেছিলাম মুখে। তুমিও না এসেই বাড়ি মাথায় তুললেই। আরে সেটা তো বলতে হয় সাথী যে মুখের মধ্যে লবঙ্গ রেখেছো। আর তুমিও না, মানে দেখো, তোমার যদি টেনশন হয় তাহলে আমার ভীষণ টেনশন হয়। দেখো সাথী, সারা জীবন তোমার সাথে থাকার, তোমাকে ভালো রাখার কথা দিয়েছি। 2-4 সেকেন্ডের জন্য হলেও সে কথা তো ভুলে যেতে পারি না। সত্যি? কি মুশকিল। আরে খুব ভালোবাসি তোমায়। আর আমিও খুব 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 ভালোবাসি তোমাকে। খুব ভালোবাসি তোমাকে।
বুঝতেই পারছি না তুমি নিজের দেওয়া কথা কি করে ভুলে গেলে।